আসছে ঝড়ের দিন, এখন কারেন্ট থাকবে না এটাই স্বাভাবিক। একটু বাতাস উঠলে পারেই ওরা কারেন্ট এনে নেয়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কোনোভাবেই কারেন্ট দিতে চায় না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা ছিল গত পরশুর একটা ভিডিও। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়, তারপরে কারেন্ট চলে যায়। আজ 2 দিন 3 দিন হলো ঢাকায় টানা ঝড় হচ্ছে রাত হইলেই, আর বৃষ্টি হচ্ছে, তুমুল আকারে ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, আর তখনই কারেন্ট চলে যাচ্ছে। তারপরে দিনেও খুব কারেন্ট জ্বালাচ্ছে। যাই হোক, এখানে রাত্রে একটা তরমুজ নিয়ে আসা হয়েছিল, সেই তরমুজটা দেখতেছিলাম। তরমুজটা মোটেও ভালো ছিল না, কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছিল, আর আমার কাছে দেখে মোটেও ভালো লাগেনি। যাই হোক, তরমুজটা দেখার পরে রেখে দিয়ে আমি চলে আসি মশলা করার জন্য। যেহেতু প্রায় রাত 9টা বেজে গিয়েছে, হঠাৎ করেই মনে হয়েছে গ্যাস আছে, গ্যাসে রান্না করে ফেলি, কেন বসে আছি কারেন্টের আশায়। আর এই গ্যাসটা না থাকলে হয়তো আমাদেরকে সেদিন না খেয়েই থাকতে হইতো। অপশন হিসেবে আসলে গ্যাসটা রাখা দরকার। যারা ইলেকট্রিক চুলা চালায় তারা আসলে জানে যে গ্যাস না থাকলে বাসায় কী বিপদে পড়তে হয়। যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, তো অনেক দিন পরে তো পাটায় মশলা করে নিচ্ছিলাম, যেহেতু কারেন্ট ছিল না। আর ব্লেন্ডারে সবসময় মশলা করা হয়, পাটায় সেভাবে মশলা করা হয় না। তো ভাবলাম আজকে অনেক দিন পর টাটকা মশলা করে মাংসটা রান্না করি, খেতেও ভালো লাগবে। যেহেতু কারেন্ট নাই, যে কথা সেই কাজ। মশলা বেটে নিয়ে আমি মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি। এখন হয়তো গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। আমার কারেন্টের চুলাটা উপরে থাকে আর গ্যাসটা নিচে থাকে, আর যেহেতু গ্যাসটা পরিষ্কার করা হয় না, এখন ওইভাবে ব্যবহারও করি না, সময়ও পাই না। তো আজকে পরিষ্কার করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এটা সোনালী মুরগি রান্না করে নিচ্ছিলাম। তো ঝাল করেই মুরগিটা রান্না করতেছিলাম, যেহেতু অনেকদিন পরেই মনে হচ্ছে যে বাসায় আসার পরে খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছি না। মাটির চুলায় রান্না খেয়েছি এবার অনেক দিন ধরে, এসে গ্যাসের চুলা, কারেন্টের চুলা কোনো কিছুই ভালো লাগতেছে না। তবে তাও গ্যাসের চুলা রান্নাটা একটু মোটামুটি ভালো লাগছে, তবে কারেন্টের চুলা রান্নাটা কেন যেন ভালোই লাগতেছে না বাসা থেকে আসার পরে। যাই হোক, এই তো এখানে পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এর মধ্যে অফ ক্যামেরায় 2টা আলু অ্যাড করেছিলাম। আলু ছাড়া ইদানিং কেন যেন খেতে ভালো লাগে না, মনে হয় ভাতটা একটু আঠা আঠা না হলে খাওয়া যায় না। এই তো বাইরে দেখতেই পাচ্ছেন ঘুটঘুটো অন্ধকার, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাতাসও হচ্ছে, আর আমি এদিকে ভিডিও করতেছিলাম, সাথে রান্না করতেছিলাম। উপরে ভাবি যে মশলা করতেছে, শব্দ হচ্ছে, আর বাচ্চা খেলা করতেছে। ম্যাক্সিমামটা আসলে আন্তরিকভাবে দুঃখিত। একটু সন্ধ্যায় ঘুমিয়েছিলাম, যার কারণে আর ভয়েসটা দিতে পারিনি। আর এদিকে লাবি বাবু আসার সময় মাছ নিয়ে আসছে। এত বলি যে রাত্রেবেলা মাছ নিয়ে আসবে না, তারপরেও সে শুনে না। আগের দিন 2 পদের মাছ নিয়ে আসছে, আবার এই তো সেই দিনও নিয়ে আসছে। আবার আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকেও নিয়ে আসছে। মানে রাত্রিবেলা মাছ নিয়ে আসলে আমার যা খারাপ লাগে। যাই হোক, কি আর করার। ওইদিকে রান্না বসে আমি মাছগুলো ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর কখন কারেন্ট আসবে সেটারও ঠিক নাই। মাছগুলো ক্লিন করে এখন প্যাকিং করে রেখে দেবো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর এই যে মাছ যতবারই আনবে ততবারই এরকম কানটা গোটা নিয়ে আসে। আর আমি যেহেতু কানটা খাই না, এটা কেটে ফেলে দিই, সেহেতু আমার কাছে খুব বিরক্ত লাগে কাটা মাছের কান কাটতে। রান্নার শেষে দিকে ভাতটাও বসিয়ে দিচ্ছিলাম গ্যাসে রান্না শেষ করে আমরা খাইতে বসবো, আর ওই মুহূর্তে কারেন্টটা আসে। মানে আমার রান্নাও শেষ, কারেন্ট আসাও শেষ। এসে আবার 10 মিনিট না থাকতেই চলে যায়। যাই হোক, আমরা অফ ক্যামেরায় পরে খাবার দাবার সেরে নিই। এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। তরকারিটা দেখেন কেমন হয়েছে, আমার কাছে তো সেই হয়েছিল। মানে ওই যে বললাম, দেশি মুরগি দেখে, মানে সোনালী মুরগি দেখে একটু ঝোল রেখেছিলাম। খাওয়ার আগ মুহূর্তে আবার একটু জাল দিয়ে নিব।